হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করছি অনেক বেশি ভালো আছেন। প্রতিদিন তো আম্মু অথবা আপু আমাকে মজার, মজার রান্না করে খাওয়ান। আজকে চিন্তা করেছি আমি আম্মুকে মজার রান্না করে খাওয়াবো। তবে এই খাবারটা আমারই বেশি খেতে ইচ্ছা করছিল, তাই আম্মুকে বলেছি আজকে আমিই রান্না করব। আজকে আমি সকালবেলা সবজি খিচুড়ি রান্না করেছি। সবজি খিচুড়ি আমার না বেশ ভালো লাগে খেতে। আমি আবার সবজি খিচুড়ি বেশ ভালোই রান্না করতে পারি। এটা হচ্ছে আমার কথা না, এটা সবার কথা। খুবই অল্প সবজি দিয়ে আজকে আমি সবজি খিচুড়ি রান্না করেছি। কারণ এটা তো শীতকাল না যে অনেক রকমের সবজি পাওয়া যাবে। আবার সব রকমের সবজি দিয়েও কিন্তু খিচুড়ি খেতে ভালো লাগে না। আমি এখানে আলু, বেগুন আর আমাদের সবজি বাগান থেকে পুঁইশাক তুলেছিলাম। সেই পুঁইশাক দিয়ে খিচুড়িটা মেইনলি রান্না করেছি। আর খুবই আঠালো আর নরম করে রান্না করেছি। আমার কাছে এভাবে রান্না করলে বেশ মজা লাগে। খিচুড়ি অনেক রকম করে রান্না করা যায়। তবে আজকে আমি এইভাবে নরম, নরম করে খিচুড়ি রান্না করেছি। এটাকে কিছুটা লেটকা খিচুড়িও বলা যায়। খিচুড়িটা নামানোর আগে খাঁটি সরিষার তেল দিয়েছিলাম যাতে করে খাওয়ার সময় একটা সুন্দর স্মেল পাওয়া যায় তেলের। এই যে দেখেন কি যে অদ্ভুত, অদ্ভুত জিনিস আমার চোখে পড়ে। এই প্রজাপতিটা না মারা গিয়েছে। এই যে দেখেন এখানে পিঁপড়া একে নিয়ে কি খেলা করতেছে, কিরকম করে ঘুরতেছে। আমার না বেশ হাসি পাচ্ছিল অনেকক্ষণ যাবৎ। প্রায় অনেকক্ষণ যাবত আমি এটা দেখে হেসেছি। তো যাই হোক, ওদিক থেকে আম্মু কিন্তু রান্না-বান্নার প্রিপারেশন নিয়ে নিয়েছেন একদম। আজকে আম্মু নদীর বড় রুই মাছ রান্না করবেন আর সাথে ছিল ডাল। আজকে অনেক সিম্পল খাবার কিন্তু খেতে কিন্তু বেশ মজা। ডাল আর এরকম মাছ ভুনা আমার অনেক বেশি পছন্দের। এইজন্য আম্মু রান্না করেছেন। আর আম্মু প্রতিদিনই রান্না করার সময় আমাকে জিজ্ঞাসা করেন আমি কি খাবো, কি খেতে আমার পছন্দ। এগুলো সবকিছুই আম্মু প্রতিদিনই জিজ্ঞাসা করেন। এই তো দুপুরে কি রান্না করেছেন সেটাও আপনাদের সাথে শেয়ার করে দিলাম। আজকে ঘুম থেকে উঠতে অনেক লেট করে ফেলেছি। একদম ঘুটঘুটে সন্ধ্যা লেগে গিয়েছে। আর দেখলেনই তো আজান দিচ্ছে। আজানের সময় আমি চুপ ছিলাম। আর আজানটা একটু রেকর্ড করলাম আপনাদের সাথে শেয়ার করব বলে। তারপরেও যতই আমি ঘুম থেকে দেরি করে উঠি না কেন, বিকালবেলা উঠে আমার একটু হাঁটাহাঁটি না করলে ভালো লাগে না। এপাশ থেকে ওপাশে হাঁটাহাঁটি করলাম। আর এই যে দেখেন বাদামি গাছটা কি যে সুন্দর হয়েছে। একদম তরতাজা হয়ে গিয়েছে এক পশলা বৃষ্টির পরে। এই ছিল আজকের ভিডিও। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফিজ।